আসসালামু আলাইকুম। একদা রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাঈল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে হাকিমে কাবাবের নিকট নিয়ে গেলেন। তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে তাকে শুইয়ে দিয়ে বক্ষ বিদরণ করলেন, অর্থাৎ বুকের অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করালেন। অতঃপর ঈমান এবং হিকমত দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন। এমনটি করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তাআলার দিদার লাভ করার শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বরাক নামক এক জন্তুকে আনা হলো। হাদিসের ভাষার মতে বরাক একটি জান্নাতি পশু, যার আকার আকৃতি ঘোড়ার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল। তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় তার একটি কদম গিয়ে পড়ত। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকের উপর সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন বরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে এত সম্মানী বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বরাক লজ্জাবর্ণিত হল এবং তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাঈল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। যাবার সময় রাস্তার পাশে তিনি এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। বৃদ্ধা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি আপনি ভ্রূক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ যাওয়ার পর আরেক বৃদ্ধের সাথে দেখা হলো। সেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে পুনরায় যেতে বললেন। আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালুন, আসসালামু আলাইকুম ইয়া আখিরুন, আসসালামু আলাইকুম ইয়া হাশিরুন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই, দুনিয়ার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর তারপরে যে বৃদ্ধকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল একই, আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম।